গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই বলো। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের কাল রাতেও হয়েছে, এখনও টিপ টিপ করে পড়ে যাচ্ছে। বেরোতে পারেনি বাইরে, ফুল তোলা হয়নি এখনো। একটুখানি বৃষ্টিটা ঝরুক তারপরে যাচ্ছি। এখন তো পুজো করছি না। একটুখানি চা বসাতে এলাম, ঠান্ডা লাগছে, একটুখানি চা খাই। চায়ের সময় দেখি টোস্ট বিস্কুট দেবো। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? বৃষ্টিটা পড়ে গেছে, একটু ঠান্ডা হলো বলো। খুব বেশি গরম এখনো তো পড়েনি, কিন্তু তাও ফ্যান চালাতে হচ্ছিল। কালকে রাত্রের থেকে ফ্যান আস্তে করে চালাতে হচ্ছে। চাটা না পাই, তারপর রান্না বান্নায় আসছি। তারপর ছেলের এখন দুদিন কলেজ ছুটি, বুঝলে। ছেলে বাড়ি চলে এসছে, এখন এক গাদা জামা কাপড় নিয়ে এসছে, সব মেশিনে আছে। কাচাকুচি করবো, একটু চা খাই বসে, তারপরে ওর সব জামা কাপড় কাচতে হবে। জামা কাপড়, বিছানা চাদর, বালিশ, ওয়াশ সব নিয়ে এসছে এক গাদা। ওরা সব কী করে শুকাবে কে জানে, বৃষ্টি পড়ছে। চায়ের সঙ্গে একটা টোস্ট বিস্কুট নিলাম। আমার আবার এরকম চায়ে ডুবি ডুবি বিস্কুট খেতে খুব ভালো লাগে। এরকম ওয়েদার থাকলেও ভালো লাগে, বেশ রোদ হবে না, বৃষ্টিও পড়বে না, কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা থাকবে। চা খেতে খেতে আবার আমি দেখো না সবজিপাতি নিয়ে চলে এসেছি একদম। আজকে করবো বিনস, আলু পোস্ত, আলু উচ্ছে ভাজা আর পেঁপে দিয়ে ডাল। সব কাটাকুটি করি এখন চা খেতে খেতে। ছেলে আবার কোথায় বললো যাবে 12:30টার সময়, ভাত খেয়ে যাবে। ওর ছুটি থাকলে 2-3 দিন না বাড়ি চলে আসে, বেশিক্ষণ তো লাগে না, 3-3.5 ঘন্টা বাইকে লাগে, ওই জন্য বাড়ি চলে আসে। এইবার রান্না বান্না বসিয়ে দিয়েছি, ছেলে বেরোবে। বললো কি আজকে পোস্ত খাবো, সেজন্য আজকে অনেক বিনস ছিল, বিনস আলু পোস্ত করবো। ভালোই হয় গো খেতে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, পোস্তটা করে নিই, তারপরে উচ্ছে আলু ভাজা করবো। পেঁপে দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি, দেখো ডাল কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে বিনস আলুটা একটু ভাজা হয়েছে, ওটাতে একটুখানি জল দিই। দেখো কি সুন্দর পেঁপেগুলো, এটা সেই মিঠুদের গাছের পেঁপে, অতদিন ফ্রিজে ছিল, কিচ্ছু হয়নি। একটুখানি জল দিই, একটু আলুটা সেদ্ধ হোক, তারপর পোস্ত দেবো। থাক ঢাকা দেওয়া, আলুটা সেদ্ধ হয়ে গেছে, পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তর সঙ্গে একটুখানি তেল দিয়েছিলাম, একটুখানি শুকনো শুকনো হোক। পোস্ত এরকম ঝরঝরে ভাজা ভাজা খেতেই বেশি ভালো লাগে। ও ক্যান্টিনে খায় তো, বলে আমার পোস্ত ঝোল করে দেয় একটা, ভালো লাগে না খেতে। কী করি বল, ওখানে কত ছেলে মেয়ে খাচ্ছে। তো হয়ে গেছে আমার পোস্ত, একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর নাড়িয়ে দেবো। এই দেখো পোস্তটা কি দারুণ লাগছে দেখতে, ঝরঝরে একদম। চলো এবার ডালটা ফোড়ন দিই। অরহর ডাল করছি তো, অরহর ডাল একটু হিং ফোড়ন দিলে বেশ গন্ধটা ভালো বেরোয়, খেতেও ভালো লাগে। অরহর ডালে হিং আর ঘি, হিং দিলাম, একটুখানি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। অরহর ডালে একটুখানি ঘি দেবো। অরহর ডাল আর ছোলার ডালে ঘি না দিলে ঠিক ভালো লাগে না, যদিও খাই না ঘি, একটুখানি দিলে ভালো লাগে অরহর ডালে। চলো আমার ডালও হয়ে গেল, ভাত বসাই। আলু উচ্ছে ভাজা বসিয়ে দিচ্ছি, আমার রান্না হয়ে গেল।
চলো ভাত বসিয়ে দিয়েছি, আমার এমনি রান্না বান্না সব হয়ে গেছে, ভাতটা হোক ততক্ষণ।